আসসালামু আলাইকুম। দেশে বিদেশে অবস্থানরত ভাই ও বোনেরা সকলেই কেমন আছেন? আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি গতকাল একটি ভিডিও আপলোড করেছিলাম। ভিডিওর লাস্ট কিছু সময়ের সাউন্ড আসছে না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর ভিডিওটি আপলোড করার পর কিংবা এই খবর যখন প্রচারণা হয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা ফেসবুকে, তখন অনেকেই অনেক রকম আবেগ দিয়ে কথা বলতেছেন যে টাকা পাচ্ছি না, লেনদেন কবে স্বাভাবিক হচ্ছে, কিছু বলেছে কি না, কিংবা দেখা করে লাভ কি। হ্যাঁ, টাকা তো পাই না। আপনাদের কথাগুলো অত্যন্ত যুক্তিসঙ্গত, কেননা আমিও আপনাদের মতো একজন ভুক্তভোগী আমানতকারী। তো আসলে আমি যে কথাটা বলবো যে দেখা করে লাভ কি কিংবা কেন চেষ্টা করে যাচ্ছি, এটিও আন্দোলনের একটি অংশ, এটিও কর্মসূচির একটি অংশ। আজকে দেখেন, আমরা যদি হাল ছেড়ে ঘরে বসে থাকি, চুপচাপ বসে থাকি, তাহলে আদৌ কি আমাদের কোনো সমস্যার সমাধান হবে? আমরা এখন পর্যন্ত আপনাদের সকলের হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের সমগ্র আমানতকারের হয়ে চেষ্টা করিয়ে যাচ্ছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখা করতেছি, আমাদের কথাগুলো তুলে ধরার চেষ্টা করতেছি, গ্রাহকদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরার চেষ্টা করতেছি। আজকে আন্দোলনে যখন ডাক দিই, আন্দোলনে 1,000 লোকও আসেন না, 78 লক্ষ আমানতকারী অনলাইনে কথা বলার জন্য, কমেন্টস করার জন্য অনেক লোক থাকেন, কিন্তু আন্দোলনে যখন ডাকা হয় তখন 1,000 লোকও আপনারা আসেন না। তাহলে কি আমরা ঘরে চুপচাপ বসে থাকবো, নাকি আমাদের চেষ্টাটা আমরা অব্যাহত রাখবো? শোনেন, কে কি বলছেন, কে কি ভাবছেন, এটা আমরা দেখতেছি না। আমি নওশিন জাহান, আমি চেষ্টা করতেছি আমার জায়গা থেকে সর্বোচ্চভাবে যে কিভাবে এই সমস্যা থেকে আমরা বের হয়ে আসতে পারি, কিংবা কিছুটা হলেও আমরা উদ্ধার পেতে পারি ধীরে ধীরে। আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো যদি পর্যায়ক্রমে ওনাদের সামনে না তুলে ধরি, ওনারা নতুন এক এমডি নিয়োগ হয়েছেন, উনি তো বলবেন আমার সাথে তো আপনারা কেউ দেখাই করেননি, আপনাদের দাবিগুলোই তো আমাকে জানান নাই। হ্যাঁ, তো আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি, ইনশাল্লাহ আগামীতেও অব্যাহত রাখবো। মাননীয় এমডি মহোদয়, ওনাকে অত্যন্ত বিচক্ষণ মনে হয়েছে এবং উনি আমানতকারীদের দুঃখ দুর্দশার কথাগুলো শুনে সাপোর্ট করেছেন এবং বলেছেন যে আপনাদের প্রত্যেকটি কথার সাথে আমি একমত। কিন্তু আমি আজকে অফিস শুরু করেছি মাত্র 2 দিন হলো, যদিও জয়েন করেছে কয়েকদিন আগে, কিন্তু মুভমেন্টের মধ্যেই ছিলাম। হ্যাঁ, মুভমেন্টের মধ্যেই ছিলাম। আমি আজকে এই অফিস করতেছি দ্বিতীয় দিনের মতো। তো আমাকে কিছুটা সময় দেন। এটি যেহেতু ন্যাশনাল একটা প্রবলেমে পরিণত হয়েছে, রাতারাতি সমস্যার সমাধান করা সম্ভব না। তো আপনারা সকলেই আমাকে সহযোগিতা করেন। তো আমাদের জায়গা থেকে ঢাকার যে সম্মানিত ভাইরা আছেন, প্রধান সমন্বয়ক ভাইরা আছেন, দেখেন, কেউ কিন্তু আমাদেরকে পয়সা দিয়ে এই দায়িত্বগুলো দেন নাই। আমরা নিজ খরচে যাচ্ছি, নিজ খরচে আমাদের কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি। আমাদেরকে কেউ দায়িত্বও দেন নাই। আমরা আমাদের নিজ তার চিন্তাধারা থেকে এটা চেষ্টা করে যাচ্ছি। তো ইনশাল্লাহ যে যাই বলেন, আপনারা আপনারা আবেগের বশবর্তী হয়ে বলেছেন, হয়তো টাকা পাচ্ছেন না, আবার অনেক সময় ম্যানেজারেরা অসহযোগিতামূলক আচরণ করে, এই ব্যথায় ব্যথিত হয়ে আপনারা কথাগুলো বলেছেন। তা আমি বলবো যে যেহেতু আমরা ফেঁসে গেছি, এই ব্যাংকগুলোতে টাকা রেখে টাকা পাচার হয়েছে, টাকা লোপাট হয়েছে, সুতরাং এর থেকে কিভাবে উত্তরণ হওয়া যায়, এর থেকে কিভাবে বের হওয়া যায়, এই চেষ্টায় আমাদের ক্রমবর্ধমানভাবে করতে হবে। চেষ্টা না করে ঘরে হাত গুটিয়ে বসে থাকা যাবে না। আমার প্রবাসী ভাইয়েরা আমার বড় শক্তি, আমার সিনিয়র সিটিজেন ভাইয়েরা, আমার বিধবা বোনেরা, অসংখ্য অসহায় ভাই বোনদের হয়ে আমি নওশিন জাহান এবং আমার সাথে যে ভাইরা আছেন, সকলেই দোয়া করবেন। সকলের দোয়াই আমাকে আরও উৎসাহিত করতে পারে। নেগেটিভ কমেন্টস করা থেকে বিরত থাকবেন, কারণ
নেগেটিভ কমেন্টসের মাধ্যমেই মানুষের মন মানসিকতার পরিচয় ফুটে ওঠে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ব্যাংক সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য নওশিন জাহান ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর কথাগুলো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ইনশাল্লাহ নেক্সট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।